আমি পালিয়ে যাইনি, আমি ইউনূসের পক্ষ ত্যাগ করেছি। আমি যেসব হুমকি পাচ্ছি এগুলো খুবই ভয়াবহ। এবং দেখুন, এই সরকার তারা যে একটা ডাকাততন্ত্র চালু করেছে, তারা সেটা প্রতিষ্ঠিত করেছে। এই প্রতিষ্ঠিত শুধু আমার সামনে বা বাংলাদেশের মানুষের সামনে তারা করেনি, এই ডাকাততন্ত্র তারা সারা পৃথিবীর সামনে তারা এটাকে প্রতিষ্ঠিত করেছে। এই যে একটা নিষ্ঠুর অন্যায়তন্ত্র চালু করেছে ইউনূস সাহেব, এটা তো পৃথিবীকে আমাদের জানাতে হবে। আমি ভাই, আমি খুব ভীরু মানুষ, আমার মধ্যে সাহস বলতে কিছু নাই। আমি এই 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 মানে অবোধ, এই অবুঝ জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করতে চাই না। আপনার কেন মনে হচ্ছে জঙ্গি বা ইউনূস সরকার এখন তো দেশ চালাচ্ছেন, বিভিন্ন দেশি বিদেশি কনফারেন্সে যোগ দিচ্ছেন, বাংলাদেশ চালাচ্ছেন 7.5 মাস ধরে, একজন নোবেল লরিয়েট, তাকে আপনার কেন এটা মনে হচ্ছে? আচ্ছা, নোবেল লরিয়েট সাহেব কি দেখছেন না কি হচ্ছে বাংলাদেশে? আর দ্বিতীয় কথা হলো আমাকে কেন? আমি একটা কথা বলতে পারি, আমি কিন্তু একজন লেখক। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে লিখি, আমি বই হয়তো কম প্রকাশ করেছি। তারপরে আমি কিছুদিন ফেসবুকে একটু একটু লিখি, মেবি তারা ওইখান থেকে আমাকে ট্রেস করেছে। ইভেন যখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলল যে আমার পাসপোর্ট, আমার ফ্যামিলির পাসপোর্ট বাতিল করে দিয়েছে, তারপরেও দেখলাম যে অনেক পত্রিকায় কিছু কিছু, সবগুলা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, আর কিছু কিছু পত্রিকা বা ওয়েব পোর্টালে দেখলাম যে তারা নিজেরাই বলছে যে না, আমি আসলে কোনো সরকারের সাথে কোনোভাবে মানে সম্বন্ধযুক্ত নই, কিন্তু বাংলাদেশে যেসব মৌলবাদী গোষ্ঠী আছে শক্তিশালী, আমি কারো নাম নিতে চাচ্ছি না, তারাই তারাই আর কি এই আমার এই 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 ব্যাপারটা মানে আমাকে কি বলে ট্রান্সফার করানো ইত্যাদির পেছনে কাজ করছে, এরকম কিছু লিঙ্ক আমি পেয়েছি। আমি আসলে বলতে পারবো না ভেতরের খবর কি, কারণ আমি তো জানি না। হ্যাঁ, কিন্তু আমি যেসব হুমকি পাচ্ছি এগুলো খুবই ভয়াবহ। এবং আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, এই লোকগুলা যে এত গালিগালাজ করতে পারে, মানে মানুষ যে কোন অসভ্য বর্বর সমাজে আমরা আছি, এই গালি আপনার কাকে বলে এরা দেয়, এই গালির চোটেও কিন্তু মানে আপনার স্নায়ুর মধ্যে চাপ পড়ে। অনেকে গণমাধ্যমে আসছে যে আপনি পালিয়ে গেছেন মরক্কো থেকে, আপনি কি সত্যি পালিয়ে গেলেন? আমি পালিয়ে যাইনি, আমি ইউনূসের পক্ষ ত্যাগ করেছি। আমি কোনো মৌলবাদী গোষ্ঠী, ইউনূস যে বর্বরতন্ত্র চালু করেছে বাংলাদেশে, তাদের কাছে গিয়ে আমি চাকরি করব। এই প্রথম কথা হলো, বর্তমান যে সরকার আছে তারা কিভাবে এসে সেটাও বড় বিষয় না, তারা কি করছে সেটা আমার কাছে বড় বিষয়। তারা যা করছে সেটা হলো যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যাকে তাকে তুলে নিয়ে মেরে ফেলছে। আপনারা এই প্রশ্নগুলো যে করছেন ভালো কথা, করেন আমি জানি, কিন্তু আমরা সবাই জানি, আপনি হয়তো আমি জানি না, কিন্তু দেখেন কিভাবে তারা যাকে তাকে খুন করে ফেলছে। তারা একজন মন্ত্রীর বাড়ি ভাঙতে গেছে, যারা ভাঙতে গেল তাদেরকে জনতা প্রতিরোধ করছে, তারপরে সেই জনতাকে ঘায়েল করার জন্য তারা আবার অপারেশন ডেভিল হান্ট করেছে। এই যে একটা নিষ্ঠুর অন্যায়তন্ত্র চালু করেছে ইউনূস সাহেব, এটা তো পৃথিবীকে আমাদের জানাতে হবে। পৃথিবী তো ইউনূস সাহেবকে ভিন্ন দৃষ্টিতে দেখে, তাকে ভালোবাসে, তাকে তারা মনে করে যে তিনি একটা গরিব দেশের ত্রাণকর্তা, এভাবেই দেখে। তো আমি মহামান্য ইউনূসের কাছে প্রশ্ন রাখছি, আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি কি এই যে পশ্চিমা বিশ্বের এত বড় বড় নেতারা, এত ধরনের মানুষ আপনাকে যেই 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 আপনার যে ইমেজ তারা ধারণ করে, আপনাকে যে সম্মান করে, আপনি কি সেই সম্মান রক্ষা করেছেন? এই প্রশ্নটা আমি সরাসরি ইউনূস সাহেবকে করতে চাই। একটা প্রশ্ন করতেই চাই, আপনি ইউনূস সাহেবের পক্ষ ত্যাগ করেছেন বললেন যে আপনি তো সরকারের কর্মচারী, আপনি তো ইউনূস সাহেবের কর্মচারী না, আপনি তো বাংলাদেশ গভর্নমেন্টের কর্মচারী। ইউনূস সাহেব তো একজন ব্যক্তি এবং তিনি ক্ষণিকের জন্য আসছেন। আওয়ামী লীগ বিএনপি যেরকম আসে ক্ষমতার পালাবদলে, ঠিক ইউনূস সাহেব হয়তো ক্ষমতার পালাবদলে যে কোনো উপায়ে ক্ষমতার পালাবদল হয়েছে, সেই পালাবদলে তিনি আসছেন, তিনি তো চিরস্থায়ী না। আপনি তো সরকারে বিসিএস কর্মকর্তা, আপনি কেন নিশ্চয়ই ফরেন ক্যাডারের কর্মকর্তা, আপনি কেন মানে ইউনূসের পক্ষ, আপনি তো সরকারের লোক,
মানে গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি, আপনি কেন যেতে হচ্ছে, ছেড়ে যেতে হচ্ছে, পালাতে হচ্ছে? দেখুন, এই সরকার তারা যে একটা ডাকাততন্ত্র চালু করেছে, তারা সেটা প্রতিষ্ঠিত করেছে। এই প্রতিষ্ঠিত শুধু আমার সামনে বা বাংলাদেশের মানুষের সামনে তারা করেনি, এই ডাকাততন্ত্র তারা সারা পৃথিবীর সামনে তারা এটাকে প্রতিষ্ঠিত করেছে। একটা ডাকাততন্ত্রকে তো রাষ্ট্রযন্ত্র তারা দখল করে রেখেছে, এই জন্য তাদের কাছে সাবমিট করতে হবে। হ্যাঁ, আমি জানি সরকারি কর্মচারীরা করে বাধ্য, আসলে তো তারা তাদের রুটি রুজির উপর নির্ভর করে, আমিও তাই। কিন্তু সবার বিবেক তো একভাবে সাড়া দেয় না ভাই, দেয়? একভাবে সাড়া দেয় না। এই আপনি পক্ষ ত্যাগ করলেন সরকারের, আপনি এবং আপনি কি তাহলে রিজাইন করলেন সরকার থেকে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি রিজাইন করলেন নাকি? আমি রিজাইনই করেছি। আমি রিজাইন করেছি দেখেই তো তারা আমার রাতারাতি আমার পরিবারের পাসপোর্ট বাতিল করে দিয়েছে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে বাণী বা ওরা যে বললো যে কি একটা দিয়েছে, হ্যাঁ, তারা প্রেস রিলিজ বা কিছু একটা দিয়েছে, যেটা আমি দেখিনি, আমি পত্রিকাতে যেটা দেখলাম, সেখানে তারা আসলে এখন ওরাও তো কর্মচারী, সরকারি কর্মচারী বা তাদের হয়তো বাধ্যকতা আছে, বাট তারা ওটাকে খুবই আমি বলবো যে অত্যন্ত অশ্লীল ভাবে এই জিনিসটা প্রকাশ করেছে। যেটা যে যা হয়, ইউনূস সাহেব যে ডাকাততন্ত্র প্রচলন করেছেন, তার কোনো সরকারি অঙ্গ যা লিখবে তাই তারা লিখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজেও তো একজন পররাষ্ট্র কর্মকর্তা ছিলেন, ওনার সঙ্গে কি কোনোভাবে আপনার কোনো যোগসূত্র বা পররাষ্ট্র সচিবের সঙ্গে আপনার কোনো ধরনের যোগসূত্র হলো কিনা? আপনি আপনার সমস্যাগুলো কি বলতে পেরেছিলেন তাদেরকে? আমি আমার সমস্যা তাদের কাছে প্রকাশ করিনি। আমার সমস্যা তো আসলে, আমার তো কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল তাদের আমাকে নিয়ে। আমার তো এবং আমি ইউনূস ক্ষমতা দখল করার পরেও তো আমি তাদের চাকরি করেছি, যেভাবে আইন কানুন মেনে চাকরি করতে আমি তাই করেছি, তাই না? যখন তারা আমার জীবন নিয়ে, আমার যেখানে আমার প্রাণ সংহার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে এদের কাছে কি আমি প্রোটেকশন চাইলে পাবো? আর পাবো না, আমি চাইও নি অ্যাকচুয়ালি। কিন্তু সব মিলে দেখা যাচ্ছে যে তারা, দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো 300-350 ডিপ্লোম্যাট আছে, আমার মতো সিঙ্গেল আউট কিন্তু তারা কাউকে করেনি। এবং যেটা করেছে, আমাকে কেন করেছে সেটা আছে, আর সেটারও কিছু কারণ আছে, যাই হোক সেটা বলতে চাই না। আমি আপনার প্রশ্নের উত্তর না দিলে আপনি প্রশ্নটা আবার করবেন। আমরা জানবো, আমরা এইটাও জানবো। আপনি বারবার বলছিলেন যে আপনাকে হুমকি নানাভাবে দেওয়া হচ্ছিল, এই হুমকিদাতা কারা আসলে? আমি তো জানি না, বিভিন্ন ভাবে বিভিন্ন নাম্বার থেকে দেয়। আপনার আমার হোয়াটসঅ্যাপ, বিভিন্ন আমার যেসব নাম্বারগুলো ছিল, সাধারণত সরকারি চাকরি করলে হয় কি, আর আমি যেহেতু মানুষ বান্ধব চাকরি করার চেষ্টা করেছি সারা জীবন, আমার সম্পর্কে আমি সারা জীবনই আসলে দূতাবাসগুলোতে খুবই, যে চাকরিগুলো মানুষ করতে চায় না সেগুলাই করেছি। মোস্ট অফ দা আমার সব কাজই ছিল বাংলাদেশের যেখানে যত প্রবাসী কমিউনিটি আছে তাদের সাথে। ফলে হয় কি, আমার যে নাম্বার, আমাকে যোগাযোগ করার যে নাম্বারগুলো, এগুলো অনেক বেশি ছড়িয়ে যাওয়া সম্ভব। এখন কেউ তো তার নাম নিয়ে আমাকে হুমকি দেয়নি, হুমকি দিয়েছে তারা বিভিন্ন নামে, এবং আমি ভয় পেয়েছি, সত্য কথা বলতে কি যথেষ্ট ভয় পেয়েছি। অবশ্যই, পরিবার আছে, সন্তান আছে, নিশ্চয়ই স্বাভাবিকভাবে ভয়ের কারণ হতে পারে আপনি যেহেতু হুমকি পেয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনি বললেন আপনি রিজাইন করেছেন, আপনি পক্ষ ত্যাগ করেছেন, রিজাইন করেছেন, সরকারের চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় রিজাইন যেভাবে একেবারে দরখাস্ত দিয়ে করা, সেটা আমি করিনি, কিন্তু আমি পক্ষ ত্যাগ করেছি, এটা আপনার মাধ্যমে ঘোষণা দিলাম। তার মানে আপনি পালান নাই, এটা নিশ্চিত? আমি পালাইনি, আমি পালাবো কেন? ইউনূস যদি এখনো আমাকে নিশ্চয়তা দেয় যে আমার নিরাপত্তা সে বিধান করবে, ইউনূসকে সে ঘোষণা দিতে হবে, কারণ ইউনূসের পেছনে সব গুন্ডা পান্ডারা প্রোটেকশন নিচ্ছে। যে আমাদের তো ইউনূস সাহেব আছে, সারা বিশ্ব তাকে চেনে, সুতরাং আমরা যত গুন্ডামি বদমাশি, যত ধরনের মানুষ খুন করি, আমাদের কিচ্ছু হবে না, ইউনূস আছেন আমাদের সামনে। আপনি দেখেন, এক জঙ্গি মনির হায়দার কি করছে, কয়দিন আগে সে বলছে যে ইউনূসকে জঙ্গি বানানো যাবে না। সত্যি তাই, ইউনূসকে তো সারা বিশ্ব ভিন্নভাবে দেখেন, সুতরাং ইউনূসকে তারা ভালো মনে করেন। আর এই জন্য আমি সারা বিশ্বের কাছে যেই আবেদন জানিয়েছি, সেখানে আমি এটাই বলেছি যে দেখুন, এখন যে নিষ্ঠুরতা আমাদের সাথে হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত
এর নিষ্ঠুরতার মাত্রা অনেক বেশি। কারণ হলো যে তারা ঘোষণা দিচ্ছে যে ইউনূস যেহেতু একজন আন্তর্জাতিকভাবে পরিচিত মানুষ, তিনি যেহেতু সারা জীবন পৃথিবীর আনাচে কানাচে গিয়ে বিভিন্ন মানবাধিকারের পক্ষে কথা বলেছেন, সুতরাং সহসা তিনি যে অপরাধগুলো এখন করছেন সেই অপরাধগুলোকে বহির্বিশ্ব অপরাধ হিসেবে দেখবে না। সেটাই হচ্ছে সত্যিকার অর্থে। এই জন্য ইউনূস সাহেবের যেসব জঙ্গি বাহিনী আজকে ইউনূস সাহেব সরাসরি নিয়ন্ত্রণ করছেন, তাদের নিষ্ঠুরতার মাত্রা এত ভয়াবহ হতে পেরেছে। আপনি এটা যদি ইউনূস সাহেব না হয়ে অন্য কোনো মানুষ হতো, তাহলে হয়তো বহির্বিশ্ব থেকে আমরা আরেকটু বেশি সহানুভূতি পেতাম।